devil would return. Cool down. একটি শোকাহত পরিবার, একটি বিচ্ছিন্ন বাড়ি এবং নরক থেকে আসা এমন এক ডায়াবলিক এন্টিটি যে মানুষের মতোই চতুর কিন্তু নিষ্ঠুরতায় পশুকেও হার মানায়। আমাদের প্রায় অর্ধেক অডিয়েন্স নারী সমাজের সদস্য, তাই আপুদের জন্য আগাম সতর্কবার্তা। এই এক্সপ্লেনেশন একা দেখবেন না, আর সম্পূর্ণ মুভি ভুলেও দেখবেন না। আর ভাইয়েরা আমার, প্রস্তুত হন 2026-এর ভয়ঙ্করতম সিনেমা দেখতে। ভিডিওটির শেষে সম্পূর্ণ মুভি দেখার সুযোগ থাকছে, ডোন্ট মিস ইট। তবে মুভিতে কিছু এমন দৃশ্য আছে যা আপনাকে দুঃস্বপ্নেও তাড়া করে বেড়াতে পারে। সো ওয়াচ এট ইউর ওন রিস্ক। দিস ইজ সাইফ অ্যান্ড লেটস ডাইভ ইনটু দ্য এক্সপ্লেনেশন। কাহিনীর শুরুতে জোসেফ প্রাইস নামে একজনকে দেখা যায়। লোকটি তার গ্র্যান্ডফাদার ডক্টর বেঞ্জামিন প্রাইসের কিছু রিসার্চ লগ দেখছিল, সাথে তাদের গবেষণার কাগজপত্র পরীক্ষা করছিল। বেঞ্জামিনের গবেষণা কুখ্যাত বই নেক্রোনমিকন বা বুক অফ দ্য ডেড নিয়েই ছিল। এই অভিশপ্ত বইটি লেখক এইচপি লাভক্রাফটের সাহিত্য থেকে উঠে এসেছে। এই সম্পর্কে শেষে কথা বলছি। তো এই বেঞ্জামিন একটা রেকর্ডেড অডিও রেখে গিয়েছিল যেখানে তিনি বলেছিলেন যে বুক অফ ডেড কোনো মিথ নয়, বরং বাস্তবতা। দ্য সার্কেল অফ ওয়াইজ ম্যান এটিকে খুঁজে বের করেছিল। বেঞ্জামিনের সতর্কবার্তা সত্ত্বেও সেই সার্কেল অফ ওয়াইজ ম্যান বইটি থেকে অন্ধকার মন্ত্রগুলো পড়ে ফেলে, যার ফলে প্রেতলোকের সবচেয়ে ডায়াবলিক কিছু ডিমন পৃথিবীতে আনলিশ হয়। কিন্তু বেঞ্জামিন এমন একটি ক্যান্ডারিয়ান ড্যাগার খুঁজে বের করেছিলেন যার মাধ্যমে এই ডেমনদেরকে শেষ করা সম্ভব ছিল। তিনি এই ড্যাগারটিকে নিজের বাড়িতেই লুকিয়ে রেখেছিলেন এবং তার বক্তব্য ছিল ডেমনরা এখন তাদের পিছু নিয়েছে। ইন্টারেস্টিংলি, জোসেফ বর্তমান সময়ে কোনো না কোনোভাবে এই ড্যাগারটি খুঁজে পেয়েছিল তার গ্র্যান্ডফাদারের লগ বা নোটের সাহায্যে। অর্থাৎ ডেমন্স এবার প্রাইস পরিমাণের পেছনে অবশ্যই আসবে। সিন শিফট হয়ে আমাদেরকে একটি লেকের দৃশ্য দেখানো হয় যেখানে জ্যারেড এবং লিও নামের দুই বন্ধু মাছ ধরছিল। লিওকে তার গার্লফ্রেন্ড এমা বারবার কল করছিল, আর এমত অবস্থায় লিও তার কল রিসিভ করতে জঙ্গলের ভেতরে চলে যায়। তো লিও যখনই তীর থেকে দূরে যায় তখনই জ্যারেডের ফিশিং হুকে একটা ভারী বস্তু আটকে যায় এবং জিনিসটা দেখে আতঙ্কে নীল হয়ে যায় জ্যারেড। আর কিছু বুঝে ওঠার আগেই পানি থেকে অনেকগুলো ফিশিং হুক এসে তাকে ঝাপটে ধরে এবং ভীপ্তসভাবে তাকে পানিতে টেনে নিয়ে যায়। এই পয়েন্ট পর্যন্ত লিও ফিরে আসে এবং সে জ্যারেডকে দেখতে পায় লেকের মাঝখানে পানিতে ডুবে যেতে। লিও দ্রুত বোট নিয়ে জ্যারেডের কাছে যায়, কিন্তু জ্যারেডের চেহারা পুরোপুরি বিকৃত হয়ে গিয়েছিল। ইনফ্যাক্ট, যখনই লিও জ্যারেডকে বোটের ওপর টেনে তোলে, সে জ্যারেডের কেবল অর্ধেক শরীরই টেনে আনতে পেরেছিল, কারণ বাকি অর্ধেক পানিতেই আলাদা হয়ে গিয়েছিল। এই পয়েন্টে লিও পানিতে একটি মহিলাকে দেখতে পায় যে নৌকোটা উল্টে দেয় আর সে লিওকে পানিতে ফেলে দেয়। এরপরেই সে তার অতি প্রাকৃতিক শক্তিতে সেই বিশাল জলাশয়ের পানি ফুটন্ত পানিতে পরিণত করে। লিও কোনোভাবে সাঁতরে পানি থেকে বেরিয়ে তো আসে, কিন্তু ততক্ষণে সে সেদ্ধ হয়ে গিয়েছিল। বুঝতে পারছেন? এর কারণেই সে বাঁচতেও পারেনি। এরপর এই মহিলাটি এখান থেকে বেরিয়ে মাঝ রাস্তায় যায় যেখানে একটি গাড়ি তাকে ধাক্কা মারে। এখন এই গাড়িটি কার ছিল? এটি বোঝার জন্য আমাদেরকে কয়েক ঘন্টা পেছনে যেতে হবে। একটি ক্লাবের ভেতর আমরা চারজনকে দেখতে পাই যাদের নাম উইল, জোসেফ, অ্যালিস এবং থিয়া। উইল এবং জোসেফ দুই আপন ভাই। অ্যালিস উইলের স্ত্রী এবং থিয়া হচ্ছে জোসেফের গার্লফ্রেন্ড। এই ক্লাবটি উইলই চালায়, আর এর ফাইন্যান্স দেখাশোনা করে অ্যালিস। তো আজ জোসেফের জন্মদিন ছিল এবং এই সময় উইল তার ভাইকে খুবই দামি, অর্থাৎ প্রায় $1000 একটি কলম উপহার দেয়। উইলের স্ত্রী অ্যালিস এখানে প্রচুর পরিমাণে মদ পান করছিল, আর এই বিষয়টি উইলের পছন্দ হচ্ছিল না। তাদের কথা থেকে আমরা বুঝতে পারি যে উইল অ্যালিসের কাছ থেকে একটি সন্তান চেয়েছিল, কিন্তু অ্যালিসের এই বিষয়ে কোনো আগ্রহ ছিল না। অ্যালিসও তাকে কড়া করেই জবাব দেয়। উইল অ্যালিসের ওপর খুবই ক্ষেপে যায় এবং এতে আমরা বুঝতে পারি যে উইল অ্যালিসের ওপর খুব সম্ভবত শারীরিক নির্যাতনও করে। জোসেফের জন্মদিনের দিনও অ্যালিস এবং উইল ঝগড়া করতে থাকে, যার শেষে উইল তার গাড়িতে করে রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়। আর উইলের গাড়িটি সেই মহিলাকে ধাক্কা মেরেছিল, যা আমরা একটু আগেই দেখেছিলাম। তো গাড়িটি উল্টে যায়। উইল আহত হলেও সে বেঁচে ছিল। সে তার গাড়ির ভেতরে সে মহিলাকে দেখতে পায় যার মাথা আলাদা হয়ে যাচ্ছিল। ডেমনটি হাসতে হাসতে বলে, অবশেষে আমরা তোমাদেরকে খুঁজে পেয়েছি উইল। অপার্থিব হাসির সেই কাটা মাথাটার দিকে উইল অবিশ্বাস নিয়ে তাকিয়ে থাকে।
তারপর ইভিল ডেডের সেই কুখ্যাত মন্ত্রটি পড়তে শুরু করে সেই ডেমন, কন্দা স্ত্রাতা মন্তোসে কান্দা, যার পর গাড়িতে আগুন জ্বলে ওঠে আর উইল এই আগুনে পুড়েই মারা যায়। এই ভয়াবহ কাহিনীর মাঝে জাস্ট ছোট্ট একটা হোলসম ব্যাপার জানাই আপনাদেরকে। আমাদের রিসেন্ট একটা ভিডিওতে আমাদের ছোট্ট মিষ্টি একজন আপু, যার নাম মেহেরুন্নিসা বর্ষা, তিনি আমার কণ্ঠে নিজের নাম শোনার খুবই আদুরে একটা আবদার রেখেছেন। বর্ষা আপু, আপনাকে ধন্যবাদ দিলে তো যথেষ্ট হবে না। আমি জানি না আপনি কে, কিন্তু এখন যখন আমাদের ভিডিওতে লাইক কমেন্টের খুবই সংকট, তখন আপনার এত সুন্দর কমেন্ট আমাদেরকে কি পরিমাণ উৎসাহিত করে, ইউ হ্যাভ নো ক্লু। আমরা খুব করে চাই আপনার মতো সাপোর্টারদেরকে ফিচার করতে আমাদের চ্যানেলে। যদি আমাদের কোনো অডিয়েন্স নিজের ছবি কিংবা পেজ অথবা কোনো বিজনেস স্টার্টআপ আমাদের চ্যানেলের মাধ্যমে দেখাতে চান, তো আমরা খুবই আনন্দ এবং আগ্রহ নিয়ে আপনাদেরকে প্রমোট করব। আমরা চাই আমাদের প্রিয়জনেরাও আমাদের সাথে গ্রো করুক। কিভাবে কি করতে হবে সেটার জন্য পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। কথা না বাড়িয়ে বাকি কাহিনী শোনাই। এর পরের দৃশ্যে আমরা উইলের ফিউনারাল দেখতে পাই। অ্যালিসও সেখানে অ্যাটেন্ড করতে আসে। অ্যালিসকে উইলের পরিবার থেকে কেউ ইনভাইট করেনি, কিন্তু জোসেফ অ্যালিসকে শেষমেশ ডেকেছিল। অ্যালিস ফিউনারালের ইভেন্টেও হুডি আর স্নিকার্স পরা ছিল, যা একটু অদ্ভুত, কারণ সেখানকার লোকজন সাধারণত ফর্মাল ড্রেস পরেই এই ধরনের অনুষ্ঠানে আসে। ইনফ্যাক্ট এই বিষয়টি উইলের মা সুজানও পছন্দ করে না। উইলের বাবা এডগারও অ্যালিসকে খুব একটা পছন্দ করেন না। ফিউনারালের অনুষ্ঠানে প্রচুর ব্যাঘাত ঘটতে থাকে, কারণ বাইরে কনস্ট্রাকশনের কাজ চলছিল। তবুও উইলের মা সুজান তার স্পিচ দেয়, কিন্তু অ্যালিস ফিউনারালেও উইলের সম্পর্কে কিছুই বলে না, এমনকি একটি স্পিচ পর্যন্ত দেয় না। অনুষ্ঠানের পর উইলের কফিনকে ক্রিমেট করতে নিয়ে যাওয়া হয়, কিন্তু তখনই ক্রিমেশন রুমে এডগার আসে, কারণ সে উইলকে একটি ফাইনাল গুড বাই জানাতে চায়। সেখানে যে লোকটি ক্রিমেট করছিল সে 5 মিনিট এডগারকে সময় দেয়। এডগার সেখানে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু হঠাৎ সে কফিনের ভেতর থেকে আওয়াজ শুনতে পায়। সে ভাবে তার ছেলে এখনো বেঁচে আছে। এই ভেবে সে দ্রুত কফিনটি ভাঙে, কিন্তু ভেতর থেকে পোড়া একটা হাত বেরিয়ে এসে তার হাত চেপে ধরে। এই পয়েন্টে এডগারের ভেতরও সেই ডেমন ঢুকে পড়ে। মূলত সে একটি শরীর থেকে অন্য শরীরে শিফট করছিল। তো এইসব ঘটনার পর পুরো পরিবার বাড়িতে একসাথ হয়, আর তাদের বাড়িটি ছিল খুবই বিরান একটি জায়গায়, জনমানব থেকে অনেকটাই বিচ্ছিন্ন, যেখানে এডগার অদ্ভুত আচরণ করছিল। সে একটি ছুরি দিয়ে নিজের উপরে আক্রমণ করতে যায়, কিন্তু শেষ মুহূর্তে অ্যালিস এসে তাকে থামায়। এডগার অ্যালিসকে বলে যে এই ঘটনাটি যেন সে সুজানকে না জানায়। এখন ডিনার টেবিলে অ্যালিস বলে যে সে ফ্রান্সে ফিরে যাওয়ার কথা ভাবছে, সে একজন ফ্রেঞ্চ। এই কথা শুনে সুজান অনেক ক্ষেপে যায় এবং বলে যে উইলের ক্লাবটি তাহলে কে সামলাবে। এইখানে সুজান এবং এডগার কোনো না কোনোভাবে অ্যালিসকেই উইলের মৃত্যুর জন্য দায়ী করছিল। ইনফ্যাক্ট জোসেফও বলে ফেলে যে এই রাতে উইল অ্যালিসের সাথে ঝগড়া করে জোরে গাড়ি চালাচ্ছিল। ডাইনিং রুমের পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে ওঠে, অর্থাৎ সবাই কোনো না কোনোভাবে অ্যালিসকেই দায়ী করছিল। আর তখনই হঠাৎ এডগার নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে তার নিজের কুকুর ম্যাক্সের ওপর আক্রমণ করে তাকে কাটা চামিচ দিয়ে মারাত্মকভাবে জখম করে। এইটি দেখে পুরো পরিবার শকড হয়ে যায়। এডগার তো অ্যালিসের ওপর আক্রমণ করতে উদ্যত হয়েছিল। এদিকে এডগার নিজেই আহত হয়ে পড়ে। এই সময় জোসেফ তাকে দ্রুত গাড়িতে বসিয়ে হসপিটালে নিয়ে যেতে থাকে। গাড়িটি ড্রাইভ করছিল থিয়া, কিন্তু হঠাৎ এডগার পুরোপুরি পজেসড হয়ে থিয়ার উপরে আক্রমণ করে বসে। এই লড়াইয়ের কারণে তাদের গাড়ি একটি মাঠের ওপর ক্র্যাশ করে, যেখানে এডগার ক্রমাগত থিয়ার ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছিল। জোসেফ দ্রুত তার গানটি বের করে নেয় এবং সে তার বাবার ওপর তাকও করে, কিন্তু সে ট্রিগার চাপার সাহস করতে পারে না, বরং সে কাপুরুষের মতো তার গার্লফ্রেন্ড থিয়াকে ফেলে পালাতে শুরু করে। এদিকে এডগার সিটের হেডরেস্ট নিয়ে থিয়ার মাথায় এপার ওপার করে ঢুকিয়ে দেয়। অন্যদিকে সুজান এবং অ্যালি মিলে কুকুর ম্যাক্সকে দাফন করে। তারপর দুজনে বাড়িতে ফিরে আসে। এই সবের মাঝে পলি আলাদা একটি সমস্যায় ভুগছিল। এই মহিলা ডিমেনশিয়া নামক এক ধরনের মানসিক রোগে ভুগছে, যার ফলে তার মানসিক অবস্থা একদমই ঠিক নেই। সে সবসময় অদ্ভুত অদ্ভুত কথা বলতে থাকে। পুরো মুভিতে এই একটা ক্যারেক্টার আপনাকে একটু কমিক রিলিফ দেবে, খুব ভয়ের মধ্যেও তার কাজকর্ম এবং কথাবার্তা আপনাকে হাসাবে। এখন এই পর্যায়ে অ্যালিস বাড়িতে কিছুটা অনুসন্ধান করে এবং সে বেঞ্জামিন প্রাইসের সেই গবেষণা এবং ডকুমেন্টস পেয়ে যায়, যাতে নেক্রোনমিকন এবং ডেমন্স সম্পর্কে লিখেছিল। অ্যালিস পড়তে পড়তে সেই 4টি ডেমনের নাম লিখে দেখতে পায়। প্রতিটা নাম সে উচ্চারণ করার সাথে সাথে ওইসব ডেমন আনলিশ হতে থাকে। এই সময় বাড়ির মৃত কুকুরটি অ্যালিসের ওপর আক্রমণ করে, কারণ সে নিজেও পজেসড হয়ে পড়েছিল। হতভম্ব অ্যালিস কোনোভাবে কুকুর থেকে বেঁচে সেই বাড়ির মেন ডোরের ভেতরে ঢুকিয়ে তা লক করে দেয়, আর এরপরেই ঘরে ঢোকে আতঙ্কিত জোসেফ। তারা দুজনেই জীবন্ত দুঃস্বপ্নের মধ্যে আছে।
এই সময় তাদের দরজায় নক হয় এবং বাইরে থেকে থিয়ার আওয়াজ আসে, যে দরজা খোলার জন্য বলে। সেখানে তার আওয়াজ শুনে অ্যালিস দরজাটা খুলে দেয়, কিন্তু সামনে যে থিয়া এসেছিল তার মুখে তখনও গাড়ির সেই সিটটা ঢুকেছিল লিটারালি। বুঝতেই পারছেন, এইটা আর থিয়া নেই। থিয়া জ্বলন্ত মোম গিলে নেয় এবং অ্যালিস এবং সুজানের উপর আক্রমণ করতে থাকে। থিয়া জোসেফকেও ভীষণভাবে পেটাতে থাকে। এই পাশবিকতার কোনো সীমা ছিল না। অ্যালিস কোনোভাবে থিয়াকে ধাক্কা দিয়ে বেসমেন্টে ফেলে দেয় এবং তারপর বেসমেন্টের দরজা বন্ধ করে দেয়। সে সেখানে আটকে পড়ে। এরপর অ্যালিস, সুজান, পলি এবং জোসেফ বাড়ির বাইরে পালিয়ে যায়, কিন্তু বাইরে এসেই তারা বাইরে এডগারকে দেখতে পায়। অর্থাৎ ডেমন একটি নয়, মোট 3টি ডেমন এখানে আনলিশ হয়েছে। আর এই 4জন সাধারণ মানুষ এখন আর কোনোভাবেই এই বিরান জায়গা থেকে পালাতে পারবে না। এডগারের হাতে একটা পিস্তল ছিল, সেটা দিয়ে সে প্রথমে সুজানের দিকে তাক করে, কিন্তু এরপরেই সে নিজেই নিজের খুলি উড়িয়ে দেয়। একবার নয়, বরং বেশ কয়েকবার। স্টিল সে জীবিত দাঁড়িয়েছিল। এইটা করে ডেমন একদিকে যেমন নিজের শক্তি প্রদর্শন করছিল, অন্যদিকে এদের মনোবল ভেঙে দিচ্ছিল। সবাই দ্রুত বাড়িতে ফিরে এসে নিজেদের লক করে নেয়, যাতে এডগার বা তার ডগ ভেতরে আসতে না পারে। অন্যদিকে থিয়া বেসমেন্টের দরজা পেটাচ্ছিল এবং থিয়া বেসমেন্টের দরজায় গর্ত করে ফেলে। সে গর্তের মধ্যে চোখ রেখে পলির সঙ্গে কথা বলে। অসুস্থ বুড়ি পলিকে ম্যানিপুলেট করে দরজা খোলায় থিয়া, আর সে নিচে আবারও মুক্ত হয়ে যায়। সে বাড়িতে সর্বত্র তেল ছিটাতে শুরু করে। হয়তো সে এই বাড়িটিকে জ্বালাতে চাচ্ছিল। এখন অ্যালিস জেনে গেছে যে থিয়া মুক্ত, তাই সে তার উপর আক্রমণ করতে উদ্যত হয়। কিন্তু থিয়া অদ্ভুতভাবে অ্যালিসের ওপরই আক্রমণ করে বসে। তারপর সে জোসেফ, সুজান সবাইকে অত্যাচার করতে থাকে। অন্যদিকে গ্র্যানি চিল হয়ে তার চেয়ারে বসে উপরে যাচ্ছিল, মানে সিঁড়ির ওই পুলিশ সিস্টেমটাকে কাজ করাচ্ছিল। তারপর থিয়া জোসেফকে পেটাতে শুরু করে, কিন্তু জোসেফ থিয়াকে একটি কাটার দিয়ে ভয় দেখায়। এইটা দেখে থিয়া হেসে বলে, বাহ কাপুরুষের বাচ্চা, এখন বেশ সাহস বেড়েছে, বলেই হালকা ভাউ করে ভয় দেখায়। আর তাতেই পিছাতে গিয়ে ধারালো কিচেন ইকুইপমেন্টের উপর পড়ে যায় জোসেফ। থিয়া আরও তাকে চাপ দিয়ে ধরে, আর এই সময় জোসেফ থিয়ার গলায় একটা স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দেয়। তারপর জোসেফ কোনোভাবে পালায় সেখান থেকে এবং থিয়া লক্ষ্য করে যে গ্র্যানির নকল একটা পা গায়েব। আর তখনই অ্যালিস পেছন থেকে আসে এবং সে গ্র্যানির নকল পা দিয়ে থিয়ার উপর আক্রমণ করে। এতে থিয়া নিচে পড়ে যায়, আর অন্য দিক থেকে জোসেফ ভাঙা একটা ডিশওয়াশার নিয়ে থিয়ার উপর আক্রমণ করে। সে থিয়ার মাথাটা দেখার যোগ্য রাখে না। শরীরটিকে ডেমনের ব্যবহারের অনুপযোগী করে দেওয়ার জন্যই সে এই কাজ করে। কিন্তু লাভ কি, ডেমন ততক্ষণে বুড়ি পলির শরীর দখল করে নিয়েছে। গ্র্যানি সুজানকে তার আদরের মেয়ে বলে ডাকে এবং এইটা শুনে সুজান আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ সে কত বছর ধরে তার মায়ের ভালোবাসা দেখতে পায়নি। গ্র্যানি পলি সুজানকে ম্যানিপুলেট করে বাড়ির জানালা খোলার জন্য বলে, যাতে এডগার ভেতরে আসতে পারে। তারা সুজানকে ডিলিউশনে ফেলে দেয়, ফলে এডগার জানালা দিয়ে ভেতরে আসার সুযোগ পায়। সে ওই জঘন্য অবস্থায় সুজানকে এমন চুমু খায় যেটা সে আগে কখনো খায়নি। এরপর সুজান জোসেফের কাছে গিয়ে তাকে বোঝাতে শুরু করে যে এরা তো আমাদের শত্রু নয়, এরা কেবল ওই ড্যাগারটা চায়। যদি ড্যাগারটা তুমি ওদেরকে ফিরিয়ে দাও তাহলে ওরা চলে যাবে, তাদের শুধু ওইটাই চাই। এই কথা শুনে জোসেফ বুঝতে পারে যে তার মা নিজেও প্রভোকড হয়ে পড়েছে, তাই এই পয়েন্টে জোসেফ তার মাকে ড্যাগারের লোকেশন বলে না। এবং এই সময় এডগার আসে এবং সে জোসেফ ও অ্যালিসের উপর আক্রমণ করে। সুজান তখন এডগারকে বলতে শুরু করে যে তুমি আমাদের ছেলেকে কেন মারছো, তুমি প্রমিস করেছিলে ওদেরকে কিছুই করবে না। দেলুলু সুজান বুঝতেই পারে না যে এই সব কিছুই সেই ডেমনের একটা চাল ছিল। জোসেফ তার গিফটেড কলম দিয়ে এডগারের ওপর আক্রমণ করে। জবাবে এডগার তার মুখ তার প্রেমিকা থিয়ার লাশের ভেতর ঘষে দেয়। এই দৃশ্য দেখালে ইউটিউব আমাকে বকা দিবে ভাই। যারা ফুল মুভি দেখতে চান, এই ভিডিওর কমেন্টে করা আপনার কমেন্টের স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে নক করুন। মুভির ঠিকানা পেয়ে যাবেন ঘরে বসেই দেখার জন্য। কিন্তু অন্যদিকে দাদি অ্যালিসের মুখ ঘাস কাটার যন্ত্রের উপর ঠেকিয়ে ধরে। তারপর সেই কলমের নিবটি সরাসরি অ্যালিসের কানে ঢুকিয়ে দেয়। এরপর দাদি সুজানকে ম্যানিপুলেট করে এই বলে যে ঘাস কাটার যন্ত্রটি যেন সে অন করে দেয়, ফলে অ্যালিস চিরতরে আউট হয়ে যাবে। কারণ অ্যালিসের কারণেই উইল মারা গেছে এবং সে এই পরিবারের অংশ নয়, সে একজন আউটসাইডার। সুজান এতটাই প্রভোকড ছিল যে সে অলমোস্ট সেই মেশিনটা অন করেই দিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে অ্যালিস নিজেই গ্র্যানির উপর কাজ দিয়ে আক্রমণ করে আর তার পা চেয়ারের সাথে বেঁধে তাকে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। গ্র্যানির পা চেয়ারে আটকে গিয়েছিল, তাই সে নিজেই নিজের পাটা কেটে আলাদা করতে শুরু করে। ভাই রে ভাই, এইসব সিন সবাই সহ্য করতে পারবেন না, সুতরাং মেইন মুভি দেখলে ওয়াচ অ্যাট ইউর ওন রিস্ক। অন্যদিকে
অ্যালিস সুজানকে নিয়ে ওয়াশরুমে পালায় এবং এডগারের আসার আগেই নিজেদের লক করে নেয়। এই পয়েন্টে অ্যালিস সুজানের উপর অনেক ক্ষেপে যায়, কারণ সুজান নিজেও তার ছেলে উইল থেকে কোনো অংশে কম ছিল না। অ্যালিস বলে যে কিভাবে উইল সবসময় তাকে মারধর করত। ইনফ্যাক্ট একবার সে তো অ্যালিসের পেটে গরম পানি ফেলে দিয়েছিল, যার দাগ আজও তার পেটে আছে। সে বলে সুজানের উচিত কৃতজ্ঞ হওয়া যে এত কিছুর পরেও অ্যালিস তাকে বাঁচাচ্ছে। অ্যালিস সুজানকে বেঁধে রাখে কারণ সে নিজে পোজেস না হলেও ডেমনিক ডিলিউশনে পড়েছিল। অ্যালিস এখানে নিজের কান থেকে কলমটা বের করে ফেলে। এরপর অ্যালিস ঘাস কাটার যন্ত্র দিয়ে ছাদ কাটতে শুরু করে, কারণ ওপরে অ্যাটিক ছিল এবং অ্যাটিকের ভেতরেই সেই ড্যাগারটা ছিল। এই তথ্য তাকে জোসেফই দিয়েছিল। অন্যদিকে জোসেফ খুব বাজেভাবে মার খেয়েছে এডগারের কাছে, কারণ এডগার তার কাছ থেকে ড্যাগারের লোকেশন জানতে চাচ্ছিল। আর এইসব ডেমন নিজের ডিমান্ড পূরণ করতে একটা উপায়ই জানে: অত্যাচার। এই পয়েন্টে সুজান ডেমন দ্বারা পজেসড হয়ে যায় এবং সে গরম পাইপ দিয়ে নিজের মুখ অনেকটাই পুড়িয়ে ফেলে। তারপর হঠাৎ সে অ্যালিসের উপর আক্রমণ করে। এখানে তাদের মধ্যে মরণপণ লড়াই বাঁধে, যার শেষে অ্যালিস কোনোভাবে সুজান থেকে বেঁচে ওপরের অ্যাটিকে উঠে যায়। সুজানও উপরে আসে, কিন্তু অ্যালিস সুজানের উপর আক্রমণ করে তাকে নিচে ফেলে দেয়। তারপর সুজান অ্যাটিকের ড্যাগার খুঁজতে শুরু করে, কিন্তু এখানে তো অনেকগুলো ড্যাগার ছিল। এর মধ্যে আসল ক্যান্ডারিয়ান ড্যাগার কোনটি এটা অ্যালিস জানত না। তখনই গর্ত দিয়ে অ্যাটিকে জোসেফ আসে, যে নিজেই এই পর্যায়ে ডেমনিক পজিশনে। অ্যালিস তার উপর ড্যাগার নিয়ে আক্রমণ করে, কিন্তু অধিকাংশ সব ড্যাগারই ভুল ছিল, ফলে ডেমনিক জোসেফের কিছুই হচ্ছিল না। বাট ফাইনালি অ্যালিস আসল ড্যাগারটি পেয়ে যায়, যা দিয়ে সে জোসেফের ওপর আক্রমণ করে এবং ক্যান্ডারিয়ান ড্যাগারের আঘাতে সেই পিশাচ ফাইনালি মারা যায়। এরপর অ্যালিস অ্যাটিকের ছাদ দিয়ে বাড়ির বাইরে বের হয়, আর তার পেছনে সুজান এবং এডগার আসে। এইখানে অ্যালিসের হাত থেকে ড্যাগারটা নিচে পড়ে যায়, রক্তক্ষয়ী লড়াই শুরু হয়। আর আবারও অ্যালিস ফায়ার প্লেস দিয়ে বাড়ির ভেতরে ঢোকে, যেখানে সে ঘাস কাটার যন্ত্র দিয়ে সুজানকে এইবার শেষ করে দেয়। তারপর বাড়িতে ঢুকে বেশ স্টাইলিশভাবেই সে আগুন লাগিয়ে দেয় এডগারের গায়ে, আর যার ফলে এডগার পুড়ে ছাই হয়ে যায়। এইবার কুকুরটাও অ্যালিসের উপর আক্রমণ করে, কিন্তু অ্যালিস ততক্ষণে ড্যাগার দিয়ে কুকুরটিকেও হত্যা করে। এই পয়েন্টে মনে হয় যেন অ্যালিস জিতে গেছে, কিন্তু তখনই সামনে আসে জ্বলতে থাকা উইল এর পজেসড ডেড বডি। সে বিকৃত সব কথা বলতে বলতে অ্যালিসের দিকে এগোতে থাকে। অ্যালিস দ্রুত ড্যাগার নিয়ে সেখান থেকে পালিয়ে একটা প্রাইভেট কনস্ট্রাকশন সাইটে ঢুকে পড়ে। উইল তার পেছনেই আসে এবং সে অ্যালিসের উপর আক্রমণ করে তাকে একটা গর্তে ফেলে দেয়, যেখানে অ্যালিসের পায়ে একটা রড ঢুকে যায়। উইল গরম গলিত রাস্তা বানানোর সেই পিচগুলো গর্তে ঢালতে থাকে। আর তখন উইল রূপী ডেমন অ্যালিসের কাছে জানতে চায় যে ড্যাগারটা কোথায়। অ্যালিস তখন ড্যাগারটি অনেক দূরে ছুঁড়ে ফেলে। সেটি বের করতে ডেমন উইল ওইদিকে চলে যায় এবং ততক্ষণে অ্যালিস নিজেকে রড থেকে মুক্ত করে ফেলে। তারপর সে একটা ড্রিল দিয়ে উইলের উপর আক্রমণ করে তাকে ফেলে দেয়। তারপর সে নিজেও গর্ত থেকে বের হয়। সে আসল ড্যাগারটি তুলে নেয় এবং গর্ত থেকে বাইরে আসা উইলের গলায় তা দিয়ে আঘাত করে, কারণ ড্যাগারটি তার নিজের কাছেই ছিল। এতে সেই ডেমন মারা যায় এবং অ্যালিস কয়েক সেকেন্ডের জন্য আসল উইলের ভিশন দেখতে পায়, যে অ্যালিসকে ম্যানিপুলেট করার জন্য ব্যবহার করছিল সেই ডেমন। কিন্তু অ্যালিস নিজের হাত দিয়ে পোড়া উইলের খুলি ক্রাশ করে দেয়। ফাইনালি সবগুলো প্রেত নিপাত যায়। এরপর অ্যালিস হামাগুড়ি দিয়ে কনস্ট্রাকশন সাইট থেকে বের হয়ে আসে এবং ততক্ষণে এখানে পুলিশ এবং মেডিকেলের লোকেরা চলে এসেছিল। যখন মেডিকেলের মহিলাটি তার সাথে কি হয়েছে জিজ্ঞেস করে, তখন অ্যালিস বলে, আমার এক্স হাজব্যান্ড আমার এই হাল করেছে। আর এইখানেই ফিল্মটি শেষ হয়। যদি আমাদের আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। অ্যান্ড এই সব কিছুই আপনাদের এন্টারটেনমেন্টের জন্য। সো ইফ ইউ হ্যাভ ওয়াচড দিস ফার, ডোন্ট ফরগেট টু লাইক ক্যান লিভ এ কমেন্ট। আমি সাইফ ছিলাম আপনার সাথে। আজকে বিদায়, শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।